বিএনপিকে আমি স্বৈরাচার বা ফেসিবাদ বলতে চাই না এত তাড়াতাড়ি, কারণ বিএনপি দীর্ঘদিন ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, জামাত এনসিপি সহ। কিন্তু কিছু উপলক্ষ বা উপসর্গ যে দেখা যাচ্ছে না সেটা আমি বলবো না। যেমন ধরেন, প্রধান উপসর্গ হিসেবে আমি যদি বলি যে যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, এটা একটা স্বৈরাচারী উপসর্গ আমি বলতে পারি। কারণ এই যেই অধ্যাদেশ কয়েকটা বাতিল করা হয়েছে, আপনার গুম সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত, মানবাধিকার সংক্রান্ত, এই অধ্যাদেশগুলো মূলত প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, যেটা আমাদের ফেসিবাদের দিকে নিয়ে যায়, এবং ফেসিবাদী যে নিপীড়নগুলো হয়েছে এই নিপীড়নগুলো বন্ধ করা হচ্ছে। এটা একটা নাম্বার ওয়ান উপসর্গ। এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য নানান জায়গায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ইনক্লুডিং একজন মহিলাকে ভোলাতে গ্রেপ্তার করা হয়েছে। যদি মাত্রা ছাড়িয়ে যায় তখন সরকার কি করবে? এগুলার কোনো আইন নাই, আপনি আইন করে তারপর করেন, কিন্তু এমনিতেই গ্রেপ্তার করছেন। তারপরে জিয়াউর রহমানকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক না বলা একজন ইউনোকে বদলি করা হয়েছে। ওই ইউনো বলেছিলেন যে সংবিধানে এখনো আরেকজন ব্যক্তি ঘোষক, আমি এটা বলতে পারি না রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায়। বাংলাদেশ ব্যাংকে মাফ করে গভর্নরকে সরানো হয়েছে এবং একজন গভর্নরকে সেখানে বসানো হয়েছে যিনি আদতে একজন ব্যবসায়ী এবং ঋণ খেলাপি। সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সিটি কর্পোরেশন এবং জেলা সরকার পারে কিনা, জনস্বার্থে সরকার পারে কিনা, বিধিবিধান অনুযায়ী সরকার যদি এটা ফেসিবাদী আমলের লক্ষণ, ফেসিবাদী আমলেও এভাবে করে ব্যাংকগুলো দখল করা হয়েছে এবং আমরা জানি পরবর্তীতে কি হয়েছে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর কিভাবে কলাপস করেছে। এবং সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। একটা গণতান্ত্রিক সরকার এসে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক বসাচ্ছে, নিজেরা দখল করছে স্থানীয় সরকারগুলো। বগুড়া এবং শেরপুরের নির্বাচন আপনি দেখেছেন কি হয়েছে, এটা ক্লোজ টু মাগুরার ইলেকশনের মতো। সরকারের 2/3 মেজরিটি আছে সংসদে, তারপরেও কেন বগুড়া শেরপুরে জোর করে জিততে হবে আমি এটা জানি না। তারপরে গণভোটের রায়কে উপেক্ষা করা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদ করা হলো না। জনগণের রায়কে উপেক্ষা করার চেয়ে বড় কোনো ফেসিবাদী উপসর্গ আর হতে পারে না। এর বাইরে আপনি দেখবেন কিছু উপসর্গ, যে ব্যক্তি পূজার কালচার তৈরি হচ্ছে। সংসদে বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা দিতে হবে। একজন মন্ত্রী বাচ্চাদের স্কুলে গিয়ে বাচ্চাদেরকে বলছে তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, চিনো খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের মেয়ের নাম কি। এ ধরনের জাইমা রহমানকে ধরেন রাষ্ট্রীয় কোনো পদবদিতে উনি নাই, উনি প্রধানমন্ত্রী মেয়ে, ঠিক আছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে নেওয়া হচ্ছে যেগুলো আগে পুতুল বা টিউলিপকে নেওয়া হতো। তো এই নমুনাগুলো দেখে আমরা বলতে পারি যে কিছুটা ফেসিবাদী উপসর্গ দেখা যাচ্ছে।